আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আমাদের ভিডিওর টপিক ব্রাজিল ফুটবল আগামী ইন্টারন্যাশনাল উইন্ডোতে কী করতে পারে। প্রথমে ব্রাজিল টিমের পয়েন্ট টেবিলটা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল এখন লাতিন আমেরিকার বাছাই পর্বে 5 নম্বর পজিশনে আছে। এখন তাদের পয়েন্ট 10। আমি একটি কথা বলতে চাই, ব্রাজিল টিম ম্যানেজমেন্ট এবং ব্রাজিল ফ্যানরা যদি মনে করে থাকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ শেষে ব্রাজিল একটি ভালো পজিশনে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, তাহলে তারা স্বপ্নের জগতে বাস করছে। কারণ এখানে সব টিম জিততে আসে, সবাই চায় তাদের দল বিশ্বকাপ খেলবে। যেভাবে তারা হেলায় ফেলায় লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচগুলো খেলছে, তাতে তাদের কী পরিণতি হতে পারে তা সবাই আন্দাজ করে ফেলেছে। আমি বলছি না ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করবে না। আমরা জানি ব্রাজিল টিম কীরকম, তারা বাউন্স ব্যাক করতে জানে। কিন্তু ব্রাজিল যদি এরকম পারফরমেন্স নিয়ে বিশ্বকাপে যায়, নিশ্চিতভাবে তারা ভালো কিছু করতে পারবে না। এখন আসি ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ সম্পর্কে কথা বলি। অক্টোবরে ইন্টারন্যাশনাল উইন্ডোতে ব্রাজিলের প্রথম ম্যাচ চিলির সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচ পেরুর সঙ্গে। এই দুটি ম্যাচের জন্য ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র যে স্কোয়াড ঘোষণা করেছিলেন, সেখান থেকে দুটি প্লেয়ার ছিটকে গেছেন ইনজুরির কারণে। দুজন হলেন গুলহার্মে আরানে এবং জুভেন্টাসে খেলা ব্রেমার। এদের দুজনের রিপ্লেসমেন্ট হলো অ্যালেক্স টেলিস এবং লুকাস বেরাল্ডো প্যারিস সান জার্মানে খেলেন। কিন্তু এখানে আমার প্রশ্ন, অ্যালেক্স টেলিসকে কেন নেওয়া হলো তার এত বাজে পারফরমেন্সের পরও? যাই হোক, ব্রাজিল এই দুই ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারবে কিনা। দেখুন, চিলি এবং পেরু পয়েন্ট তালিকায় সবার নিচের দল। চিলি পয়েন্ট তালিকায় 9 নম্বরে আছে এবং পেরু আছে 10 নম্বরে। দেখুন, এই দুটি দলের বিপক্ষে ব্রাজিল ড্র বা হার আনতে চাইবে না। ব্রাজিল যদি এই দুটি ম্যাচ জিততে চায়, তাহলে তাদের ইকুয়েডর এবং প্যারাগুয়ের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল জিতেছিল না। দেখুন, একমাত্র রদ্রিগোর গোলটাও প্লেয়ারের গায়ে লেগে বল ডিফ্লেক্ট হয়ে জালে ঢুকেছিল। আপনাদের আমি কয়েকটা ক্লিপ দেখাই। প্রথম ক্লিপে দেখুন, ডিফেন্সে একজন বাদে কেউ নেই, 5 জন প্লেয়ার একজনকে ধরতে গিয়ে এত বড় ভুল করে বসেছিল। ব্রাজিলের ভাগ্য ভালো ছিল, এটা গোল হয়নি। পরের ক্লিপে দেখুন, ভিনিসিয়াস জুনিয়রের হেল্পে কেউ নেই। এখানে এই প্লেয়ারটাকে ভিনিসিয়াস জুনিয়রের হেল্পে যেতে হতো। পরের ক্লিপে দেখুন, আপনি ওই জায়গা থেকে গোল করতে পারবেন না, তো আপনি কোন জায়গা থেকে গোল করতে পারবেন? আরেকটি ক্লিপে দেখুন, ওই পজিশন থেকে ওই জায়গায় বলটা ছাড়তে হতো, কিন্তু তা না করে শট নেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।